চলো আজকে তোমাদের সঙ্গে খুব সহজভাবে কলকাতা স্টাইল মাটন দম বিরিয়ানির রেসিপিটা খুব সিম্পল, তবে এটা কিন্তু নামকরা সব বিরিয়ানিগুলোর থেকে কোনো অংশেই কম নয়। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই মাটনটা আধ ঘন্টা টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ এবং কিছুটা সাদা তেল দিয়ে আরও 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখলাম। এখানে কিন্তু আদা রসুনের রসটা ব্যবহার করলেই বেশি ভালো হয়, তবে সেটা যেহেতু একটু সময় সাপেক্ষ ব্যাপার, আগেই বলেছি খুব সিম্পলভাবে রান্নাটা করব, তাই রসটা আর বার করিনি, সরাসরি পেস্টটাই দিয়েছি। তবে এর মধ্যে 2টো কাঁচা লঙ্কাও আমি দিয়েছিলাম। কাঁচা লঙ্কাটা না দিলে কি হয়, লঙ্কার গুঁড়োটা বেশি ব্যবহার করতে হয়, যেটা আমার খুব একটা পছন্দ নয়। এবার দেখো, কড়াইতে অল্প করে সাদা তেল গরম করে তাতে চিনি, গোটা গরম মশলা ফোড়ন দিলাম এবং তারপর পেঁয়াজ এবং আলুটা একসাথে দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম একটু হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু বিরিয়ানি রান্নাতে কখনোই কোনো ফুড কালার ব্যবহার করি না। এছাড়াও তেল, ঘি চেষ্টা করি যতটা কম ব্যবহার করে পারা যায়। এবার আলু আর পেঁয়াজটা ধিমি আঁচে অনেকক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি। কালারটাও দেখলে কত সুন্দর এসছে। এবার তার মধ্যে আমি ম্যারিনেটেড মাটনটা অ্যাড করে দিলাম এবং মাটন থেকে দেখো কিছুটা জল বেরিয়েছে। এছাড়াও আমি মশলার বাটি ধোয়া জলটা মাটনে দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢেকে ঢেকে ধিমি আঁচে আমি যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে ততক্ষণ অবধি এটা এইভাবেই রান্না করব। তো দেখো, জলটা অনেকটাই শুকিয়ে এসছে আর এদিকে আলুটাও মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেছে। যেহেতু কষাবো, আমার নাড়তে একটু সমস্যা হচ্ছিলো, তাই আমি আলুগুলোকে উঠিয়ে রেখেছিলাম। আর আলুর কালারটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এসছে। ওপাশে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি আর এদিকে মাটনটা একদমই কষানো হয়ে এসছে। দেখো, তেল ছেড়ে দিয়েছে, সেটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এরপর আমি গরম জলটা দিয়ে দিলাম। শুধু মাটন বলেই নয়, যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু গরম জল দিলেই বেশি ভালো হয়। তারপর আমি আলুগুলোও অ্যাড করে দিলাম। আলুগুলো আমি কিন্তু 100% সেদ্ধই করে নিই। তাতে কি হয়, দমে দেওয়ার পর এক্সট্রা সফটনেসটা কিন্তু চলে আসে। আর দেখো, মাটনের ওপর থেকে আমি কিন্তু তেলটা তুলে রেখেছি। এবার ওপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলা। আমি কিন্তু মাটনটা প্রেসার কুকার ছাড়া পুরোপুরি কড়াইতেই সেদ্ধ করেছি। এদিকে দেখো, আমি কড়াইতে অল্প সামান্য তেল গরম করে পেঁয়াজ বেরেস্তা বানাচ্ছি, যেহেতু আমি ভুলে গেছিলাম। আর এদিকে কিছুটা দুধ আমি ঘন করছি, তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি স্যাফরন। এবারে একটা পাত্রে অল্প একটু চিনি, লবণ, তার মধ্যে একটু রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার দিয়ে একসঙ্গে মিলিয়ে রাখলাম। তার মধ্যেও অবশ্য আমি পরে একটুখানি স্যাফরন অ্যাড করে দিয়েছিলাম। আর এদিকে জল গরম করতে দিয়ে দিয়েছি চাল সেদ্ধর জন্য। আর চালটা কিন্তু আমি ধুয়ে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি আধ ঘন্টা ভিজিয়ে রাখি। আর জলের মধ্যে দিয়ে দিয়েছি লবণ, গোটা গরম মশলা। এই রেসিপিটা থাকছে পরের পার্টে, তাই পুরো